প্রিয় দর্শক, দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি আছি দ্বীপ জেলা ভোলার চরপেশন উপজেলার দক্ষিণাইছা থানার ঐতিহ্যবাহী গ্রাম বাংলার দক্ষিণাইছার হাটে। প্রতি সোম ও বৃহস্পতিবার এই দক্ষিণাইছার হাট বসে। অনেক দূর দূরান্ত থেকে পাইকার ব্যাপারীরা এই দক্ষিণাইছার হাটে বেচা কেনার জন্য আসে। আজকে মূলত আমি সেই দৃশ্যগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে বক্সি ট্রাভেল ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর ইতোমধ্যে যদি আপনি ফলো দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার আপনজনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। এবার মূল প্রসঙ্গে যাচ্ছি। বন্ধুরা, আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণাইছা বাজারের সদর রোড এবং জিরো পয়েন্ট। এই দক্ষিণাইছা বাজারের সদর রোডটি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন একটা সময় কিন্তু এরকম ছিল না। স্থানীয় সাংসদ এবং জননেতা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় এই মহাসড়কটি দক্ষিণাইছা টু চরপেশন এবং দক্ষিণাইছা টু বাবুরহাট মহাসড়কটি অনেক প্রশস্ত এবং উন্নত করেছে, যাহা দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় এবং পরিবেশ বান্ধব ও ঝুঁকিমুক্ত হওয়ায় দক্ষিণাইছা ও চরপেশন উপজেলাবাসী খুবই হ্যাপি। বন্ধুরা, এটা হচ্ছে দক্ষিণাইছা হাটের গরু ও ছাগলের হাট। এখন বেলা ৩টা, সবাই মাত্র গরু ও ছাগল ওঠা শুরু করছে। বন্ধুরা, আমার সামনে যে মাঠটি দেখতেছেন পুরো মাঠটাই কিন্তু একটা সময় গরু ছাগল উঠে কানায় কানায় ভরে যায়। আমি পুরো বাজারটা ক্যামেরা বন্দি করার জন্য একটু দূর থেকে ক্যামেরাটা ধরেছি। গ্রামের খামারি ও গৃহস্থরা এই হাটে গরু ছাগল বিক্রি করার জন্য আসে, পাশাপাশি অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসে এই হাটে গরু ছাগল ক্রয় করার জন্য। বন্ধুরা, দক্ষিণাইছা ইউনিয়ন পরিষদের সামনে বসে কবুতরের হাট। গ্রামের অনেক দূর দূরান্ত থেকে গৃহস্থরা এবং খামারিরা কবুতর বিক্রি করার জন্য নিয়ে আসে এই হাটে। পাশাপাশি অনেক ব্যাপারীরাও এই বাজারে আসে কবুতর বেচা কেনার জন্য। এই কবুতরের মাংস অনেক পুষ্টিকর ও সুস্বাদু হয়, যাহা রোগীর পথ্য হিসেবে ব্যবহার করা হয় এবং অনেক ক্ষেত্রে বাসায় মেহমান আসলে এই কবুতরের মাংস দিয়ে মেহমানদারি করে সামাজিকতা রক্ষা করা হয় গ্রামে। কত টাকা বিক্রি করবেন হলে? 900 টাকা দেন। 900 টাকা হলে আপনি বিক্রি করবেন? উনি 900 টাকা ফিক্সড বিক্রি করবেন, আপনি কি নেবেন? না। কত টাকা হলে নেবেন আপনি? আমি 600 টাকা বলছি। 600 টাকা হলে নেবেন। কবুতরের হাটের পাশে বসেছে হাঁস মুরগির বাজার। অনেক দূর দূরান্ত থেকে গ্রামের মানুষরা এখানে হাঁস মুরগি নিয়ে আসে বিক্রি করার জন্য। ব্যাপারীরা তাদের কাছ থেকে হাঁস মুরগি কিনে কিছু টাকা লাভ পেলে তারাও বিক্রি করে কিছু টাকা আয় করে। আমি কয়েকজন বিক্রেতার কাছে জানতে চাইবো হাঁস মুরগির দর দাম কেমন। কত আপনার হাঁস তিনটা? কত হাঁস তিনটা? 1500 টাকা। 1500 টাকা। কত টাকা হলে বিক্রি করবেন আপনি? 1200 টাকা হলে বিক্রি করব। 1200 টাকা হলে বিক্রি করবেন? কি বলছে ব্যাপারী? কি বলছে? ব্যাপারী বলছে 900 টাকা। কত? 900 টাকা। 900 টাকা বলছে। চীনা আজকার আপনার কত জোড়া? জোড়া 3500। জোড়া 3500 টাকা। আপনি বিক্রি করবেন ফিক্সড কত টাকা হলে বিক্রি করবেন? 3200 টাকা নিতে পারবো। 3200 টাকা জোড়া। জোড়া কত হাঁসের দাম কত আপনার চীনা হাঁসে? 1500 টাকা। 1500 টাকা এক পিস? জি। কত টাকা হলে বিক্রি করবেন আপনি? 1300-1400 টাকা হলে বিক্রি করবেন। একটাও বিক্রি করছেন আজকের বাজারে? না। যেহেতু আজকে হাটবার তাই খোলা আকাশের নিচে বসে এরকম অস্থায়ী দোকানদার তেলের বিনিময়ে সরিষা ক্রয় করছে। আসলে এই দৃশ্যটি আমার অনেক ভালো লেগেছে। চলুন তার কাছে জানা যাক তিনি কতটুকু সরিষার বিনিময়ে কতটুকু তেল কাস্টমারকে দিয়ে থাকেন। আপনি কি দিয়ে দেন এগুলো? এটা কি? সরিষা কেজিটা কতটুকু দেন আপনি? 500 গ্রাম। 250 গ্রাম দেন 1 কেজি সরিষাতে। সরিষা তেল দেন না সয়াবিন তেল? সরিষা তেল দেন। আর কি তেল দেন আপনি? দেশের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে গরমে মানুষ হাঁপিয়ে উঠছে, আর এই সুযোগটা কাজে লাগাচ্ছে একজন শরবতওয়ালা। এই হাটে এসে একজন শরবতওয়ালা শরবত সুন্দর করে সাজিয়ে বিক্রি করার জন্য বসে আছে। চলুন তার কাছে জানা যাক তার প্রতি গ্লাস শরবত কত টাকা এবং তিনি কোন কোন আইটেমের শরবত বিক্রি করেন এবং তার বেচা কিনা কেমন হয় সেটা জানার চেষ্টা করব। কিসের শরবত ভাই? পেঁপের জুস, কলা জুস, কমলা জুস, আপেলের জুস। আচ্ছা, কোনটার কি দাম আপনার? 20 টাকা একই দাম। সবগুলোর দাম একই? 20 টাকা গ্লাস।
কি বলেন পেঁপের জুস আর হচ্ছে কি কলা জুস কলার জুস কলা জুস কমলা জুস তো 3-4 আইটেমের জুস না এগুলা কি ব্লেন্ডার মেশিনে ই করেন ব্লেন্ডারে এটা কি এটা চেরি চেরি এটা হলো পেঁপে কিরকম আপনার বেচা কিনা হয় কিরকম মোটামুটি মোটামুটি চলে চলে প্রতি হাটে কত টাকা বিক্রি করেন এই 2000 2-2500 শরবতের দোকানের আরেক পাশে দেখতে পেলাম মুখরোচক খাবারের দোকান খোলা আকাশের নিচে এরকম অস্থায়ী খাবারের দোকান প্রতি হাটবারই বসে এখানে বিভিন্ন প্রকার খাবারের আইটেম আকর্ষণীয় ভাবে গ্লাসের ভিতরে শো করা হয় যা দেখে মানুষ লোভ সামলাতে পারে না এসেই খাওয়া শুরু করে এবং বাসা বাড়ির জন্য কিনে নেয় তো চলুন দোকানদারের কাছ থেকে জানা যাক কোন খাবারের কি দাম এটা পিস কত বেচেন ভাই 30 টাকা 30 টাকা কি এটা কাবাব শিক কাবাব পার পিস 30 টাকা এটা কি ভাই পিস কত বেছেন এটা 20 টাকা তাও 20 পেঁয়াজু কত বেছেন এটা 10 টাকা পিস এটা কি রোল কত পিস 15 টাকা পিস এরপর চলে আসলাম তরকারি বাজারে এখানে এসে দেখতে পেলাম দোকানিরা সারিবদ্ধভাবে তরকারি সাজিয়ে বিক্রি করছে ক্রেতারা যার যার পছন্দ অনুযায়ী তরকারি কিনে বাড়ি চলে যাচ্ছে চলুন দোকানদারের কাছ থেকে জানা যাক কোন তরকারি কি দাম টমেটো চল শসা কত করে বিক্রি করেন 30 টাকা 30 পটল 50 কত মিষ্টি আলুর কেজি কত 30 টাকা 30 টাকা কত কেজি বিক্রি করছেন এই পর্যন্ত এই হবাই যে যাতা বিয়েছে মাত্র আসছেন বাজারে এখনো বিক্রি করতে পারেন নাই বেশি কত কেজি বিক্রি করছেন 100 টাকা বেশি 100 টাকার বিক্রি করছেন জি মানে 3 কেজি 3.5 কেজি বিক্রি করছেন ওকে বাবু 15 টাকা কেজি কত মিষ্টি কুমড়া কেজি কত 15 টাকা ভাই কেজি 15 টাকা কয় পিস বিক্রি করছেন এই পর্যন্ত হিসাব নাই ভাইয়া হিসাব নাই প্রতি হাটে আসেন আপনি প্রতিহাটি আসি কিরকম বেচা বিক্রি হয় আপনার ওই মোটামুটি ভালোই ভাই ভালো বেচা কিনা হয় আপনি কি এই হাট ছাড়া অন্য কোনো হাটে যান লেত্রা যাই আর কোন হাটে যান এই দক্ষিণী যাই লাত্রাই করি ভাইয়া এই দুই বাজারই করেন এই দুই বাজার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই সাহেব আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার পানের ব্যবসা কেমন চলে মোটামুটি ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলে জি ভাই কেমন হয় বেচা বিক্রি আপনার মোটামুটি ভালো ভাই আপনি কোন কোন বাজারে যান বিক্রি করার জন্য আমি লেত্রা দক্ষিণে করি এবার এই ব্যবসা আপনি কতদিন যাবত করেন 25 বছর 25 বছর এই ব্যবসায় করেন জি আলহামদুলিল্লাহ তো ভালোই তো চলে ফ্যামিলি মোটামুটি ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি নাম আপনার ভাই আমার নাম হলো মোহাম্মদ মনসুর আচ্ছা আপনি ফলের দাম কিরকম চলে কোনটার কি দাম এটা তো আপেলের কেজি কত আপেলের কাছে 300 আছে 250 আছে 200 আছে কেন এরকম দাম কেন বিভিন্ন রকম দাম হয় কেন বিভিন্ন রকমের আছে আপেল তো হলে বিভিন্ন রকমের দাম ছোট বড় সাইজ না কোন জাত ভিন্ন ভিন্ন জাত ভিন্ন ভিন্ন জাত ভিন্ন ভিন্ন কিরকম বেচা বিক্রি কেমন হয় আপনার এই মোটামুটি আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ আচ্ছা দৈনিক কত টাকা বিক্রি করেন 7-8 হাজার 7-8 হাজার টাকা বিক্রি করেন আপনি মাল আনেন কোথেকে সরসন থেকে চরপেশন থেকে আনেন এরপর চলে আসলাম ঘর গৃহস্থলী নিত্য প্রয়োজনীয় বাঁশের তৈরি পণ্য সামগ্রীর বাজারে এখানে এসে দেখতে পেলাম দোকানিরা খাঁচা চালন ওরা হাজি কুলা ইত্যাদি সুন্দরভাবে সাজিয়ে বিক্রি করছে কাস্টমাররা যার যেটা প্রয়োজন সে সেটা ক্রয় করে বাড়ি চলে যাচ্ছে তার পাশেই দেখতে পেলাম বানিয়ার দোকান দোকানি পণ্য সামগ্রী সুন্দরভাবে সাজিয়ে বিক্রি করছে কাস্টমার যার যেটা প্রয়োজন সে সেটা ক্রয় করতেছে আসলে গ্রামের হাটে না আসলে এরকম সুন্দর দৃশ্য দেখা যায় না এরপর আমি চলে আসলাম মাছ বাজারে এসে দেখি এক কোণে শুটকি মাছ বিক্রি করছে এক দোকানিদের কাছে জানা যাক কোন মাছের কি দাম এটা কি পতশ্রী ভাই কত কেজি 600 টাকা এটা কেজি 600 টাকা এটা 640 টাকা 640 টাকা এটার দাম বেশি কেন একটু বেশি কেন এটা বড় সাইজ বড় মাশাআল্লাহ এক ভাই 50 টাকা দাও বাকি আর এটা চিংড়ি 520 টাকা কেজি 520 টাকা 520 টাকা আর এটা এটা হলো আপনার 400 টাকা
কত? 400 টাকা। 400 টাকা। ওইটা কি মাছ? এটা বদশ্রী বড়টা। 12টা 1000 টাকা। 1000 টাকা কেজি। কিরকম বেচা বিক্রি কেমন হয় আপনার? এই কম, একটু কম। প্রতি হাটে বিক্রি করেন? প্রতি হাটে। আর কোন কোন হাটে যান আপনি? লেত্রা, দক্ষিণাইছা, উত্তরাইছা, 3বার। এই 3 হাটে যান আপনি। এই ব্যবসা কত বছর যাবত আপনি করেন? 17 বছর। 17 বছর। ভাই কেজি 220। কিরকম বেচা বিক্রি হয় কিরকম আপনার? আলহামদুলিল্লাহ ভালো। ভালো হয়। কত কেজি বিক্রি করছেন আজকে? আজকে এই তো 2 মণ বিক্রি হয়ে গেছে। 2 মণ বিক্রি হয়ে গেছে। মাছ কোথা থেকে কিনেন আপনি? মাছ কিনি আমাদের এখানে দেওয়া যায়, আমরা অর্ডার দিলে দেওয়া যায়। অর্ডার দিলে দিয়ে যায়। কোন জায়গা থেকে আসে মাছ? কোন জায়গা থেকে আসে? লেচা থেকে আসে। যাত্রা থেকে আসে। জি। কত জিওল মাছের ভাগ কত ভাই? 1000 টাকা বিট। 1000 টাকা। শোল মাছ, কই মাছ, হ্যাঁ শিং মাছও আছে। কত চিংড়ি ভাগ কত? 100 টাকা। 100 টাকা ভাগ। জি। কিরকম বেচা বিক্রি হয় কিরকম আপনার? এই মোটামুটি। মোটামুটি করে। এই ব্যবসা কত বছর করেন আপনি? 10 বছর। 10 বছর। ভালোই করতেছেন। হ্যাঁ, এই আপনি এই বাজার ছাড়া অন্য কোনো বাজারে যান? না, এই বাজারই করেন। আপনি এখানকার স্থানীয়? জি। হাটের অন্য পাশে দেখা গেল এক ব্যক্তি খোলা আকাশের নিচে জুতার দোকান খুলেছে এবং তার বেচা কিনা কেমন হয় সেটা জানার চেষ্টা করব আমরা। কি অবস্থা আপনার? জুতা কিরকম বিক্রি হয়? বেচা কিনা কেমন হয় আপনার? ভালো হয়, ভালো হয়। খুব ভালো হয়। হ্যাঁ, আজকে কত জোড়া বিক্রি করছেন? এই 4-5 জোড়া। 4-5 জোড়া বিক্রি করছেন। আপনি রাত কটা পর্যন্ত থাকবেন বাজারে? 11টা। 11টা পর্যন্ত। কিরকম বিক্রি হবে আশা করা যায়? এই 3-4 হাজার। 3-4 হাজার টাকা বিক্রি করা হবে ইনশাল্লাহ। তা আপনি কি প্রতি হাটে এই বাজারে আসেন? হ্যাঁ, আচ্ছা, আপনি আর কোন কোন বাজারে যান? লেত্রা, আটখোকর। আচ্ছা, মোটামুটি এরিয়ার সকল বাজারে আপনি যান নাকি? বন্ধুরা, এটা হচ্ছে দক্ষিণাইচা বাস স্ট্যান্ড এবং হুন্ডা স্ট্যান্ড। মূলত দক্ষিণাঞ্চলের মানুষরা চরপেশন অথবা ভোলা যদি যেতে চায় তাহলে এই বাস স্ট্যান্ড হয়েই যেতে হয়। এখানে এসে তারা প্রথমে বাসে উঠে অথবা হুন্ডায় চরে তারা চরপেশন উপজেলায় এসে ভোলা কিংবা বরিশাল যেতে পারে বাস যোগে। এই বাস স্ট্যান্ডের মহাসড়কটি আগে কিন্তু এরকম ছিল না। আগের চেয়ে অনেক উন্নত এবং চওড়া হয়েছে, যা দেখতে সত্যি আকর্ষণীয়। দক্ষিণাইচা হাটের সদর রোডের এক পাশে একজন ক্যানভাসার দেখতে পেলাম বিভিন্ন শারীরিক কসরত ও ম্যাজিক দেখিয়ে লোকজন জড়ো করে ঔষধ বিক্রি করার চেষ্টা করতেছে। এই ক্যানভাসারি পেশাটা দিন দিন বিলুপ্তির পথে, কারণ দেশের শিক্ষার হার অনেক গুণ বেড়ে যাওয়ার কারণে মানুষ দিন দিন সচেতন হচ্ছে। তাই এইসব ক্যানভাসারদের কাছে মানুষ কখনো ঔষধ কিনে না। আগেরকার দিনে এইসব গ্রামের হাটগুলোতে ক্যানভাসারদের আনাগোনা অনেক বেশি ছিল, কিন্তু এখন মানুষ এদের ভাওতাবাজিতে পড়ে ওষুধ আর কিনে না, যার জন্য দিন দিন এই পেশাটি হারিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, দক্ষিণাইচার হাটে সন্ধ্যার পরে অনেক মানুষের সমাগম হয়। এমন অবস্থার সৃষ্টি হয় যেন একজনের গায়ে গায়ে আরেকজন বেজে যায়, এমন অবস্থার সৃষ্টি হয়। কারণ চতুর্মুখী থেকে এই বাজারে মানুষজন আসে কেনাকাটা করার জন্য, তাই অনেক জ্যাম থাকে সন্ধ্যার পরে। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে।